আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয়। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নোয়াখালী, হবিগঞ্জে ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও 30 জন। নোয়াখালীর কবিরহাটে ট্রাক ও সিএনজি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, সেখানে আহত হয়েছেন আরও একজন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলীতে 2 বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 29 জন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুপুরে ঢাকাগামী রয়্যাল পরিবহনের সাথে সিলেটগামী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত এবং 30 জন আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ 2 জনে নিহত হয়েছেন। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, যাত্রীসহ অটোরিকশা নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে মহাসড়কে তুলে দেয় অটো চালক। সে সময় দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে অটো চালক ও যাত্রী দুজনেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। এবার ভোটের হাওয়া। জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর সারা দেশে জোরালো হয়েছে নির্বাচনী হাওয়া। প্রার্থিতা মোটামুটি নিশ্চিত হওয়ায় মনোনীত প্রার্থীরা জোরে সোরে গণসংযোগ শুরু করেছেন। শীর্ষ নেতৃত্বের আসনগুলোতে প্রচার কর্মীরা আরও বেশি উৎসবমুখর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। প্রথমবারের মতো দিনাজপুর থেকে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খবর পৌঁছে যাওয়া মাত্র শুধু বিএনপি কর্মী নন, সাধারণ ভোটাররাও উল্লাসিত। বেগম জিয়ার প্রার্থিতাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। ঐতিহাসিক গোরে শহীদ ময়দান থেকে মিছিলটি বের হয়ে প্রদক্ষিণ করে দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক। বেগম খালেদা জিয়ার নমিনেশনের ঘোষণা হয়েছে, তখন থেকে দিনাজপুরের সাধারণ জনগণের মাঝে পাত ভাঙা জোয়ার বইছে। বেগম খালেদা জিয়া এমপি হিসেবে এখানে মনোনীত হওয়াতে আমরা এখানে সবাই দিনাজপুরবাসী এবং জেলা বিএনপি গর্বিত। আমরা ওনার প্রতিনিধি হিসাবে এখানে সবাইকে আমন্ত্রণ জানাই। আমরা স্বপ্ন দেখি যে আল্লাহ তাআলা ওনাকে এই মাঠে নিয়ে আসবেন। শুধু বেগম জিয়ার আসন নয়, প্রার্থী ঘোষণায় সারা দেশেই বিএনপির কর্মীদের মাঝে এসেছে নতুন উদ্দীপনা। দলীয় কার্যালয়গুলোতে জোরে সোরে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি। শীর্ষ নেতাদের অনেকে আছেন নিজের নির্বাচনী এলাকায়। তাদের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী 1 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। এখানে আমি ছাড়াও আরও কয়েকজন ক্যান্ডিডেট ছিল, তাদের সঙ্গে আমি অলরেডি যোগাযোগ করা শুরু করে দিয়েছি। তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা মিলেমিশে কাজ করব, এটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। মেহেরপুরে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পরপরই নেতাকর্মীরা ভিড় করেন প্রার্থীদের বাড়ি ও দলীয় কার্যালয়ে। আপনাদের ভালোবাসা দিয়ে যারা আপনাদের সাথে দলের মধ্যে নেই তাদেরকে বোঝাতে হবে আপনারা আমাদের কাছে আপন ভাই। অতএব আপনি যেমন করে দরদ দিয়ে ধানের শীষে ভোট দেবেন, সেই ভাইটিকেও সেইভাবে প্রস্তুত করবেন ভোট দেওয়ার জন্য। গত কয়েক মাস ধরে দেশে নির্বাচনী হাওয়া থাকলেও সোমবার বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার পর বদলে গেছে দৃশ্যপট। সব জায়গাতেই এখন আলোচনার বিষয় জাতীয় নির্বাচন। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে গাংনী উপজেলায়। মেহেরপুর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলা চালিয়েছে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থক নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল 11টা থেকে দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে হাসপাতাল বাজার থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আমজাদ হোসেন পক্ষের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করে। সে সময় আমজাদ হোসেন পক্ষের উত্তেজিত নেতাকর্মীরা জাবেদ মাসুদ মিল্টনের অফিসে হামলা চালায়। অফিসের ভেতর থাকা আসবাবপত্র এবং চেয়ার বের করে আগুন ধরিয়ে দেয়।
সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মেহেরপুরের 2টি আসনে এমপি প্রার্থী ঘোষণা করেন। এরপর থেকে মেহেরপুর 2 আসনে প্রার্থী পরিবর্তনের জন্য বিক্ষোভ মিছিল করেছিল জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো দিনাজপুরের ভোটারদের কথা, যেখানে একটি আসনে প্রার্থী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সাধারণ মানুষের যেন সুখ দুঃখ যেখানে সেখানে হয়রানি পেরেশান যেন না হয়, আমরা সেটাই সরকার চাই। আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, সাধারণ মানুষ। আমরা যেখানে গেলে শান্তি পাই, সব জায়গায় গেলে যেন শান্তি পাই, সেই শান্তি যেন আমাদের খুঁজে আসে, সেই সরকারকে আমরা চাই। আমাদের যত ইয়ং জেনারেশন আছে, হাজার হাজার ইয়ং জেনারেশন কিন্তু বেকারত্ব হয়ে আছে, তাদের কর্মস্থলের ব্যবস্থা এবং সুযোগ সুবিধা, আমাদের মনে করেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা এটা 100-এর ভিতরে 100 চাই। নতুন প্রার্থী হিসাবে আমরা এমন কাউকে চাই যে আমাদের সব ধরনের সমস্যা দূর করতে আগ্রহী, আবার কোনো নির্দিষ্ট দল মার্কা এমন না। আমরা একটা ভালো মানুষ চাই যে কিনা দেশের উন্নয়ন করবে, জনগণের উন্নয়ন করবে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করবে। এবারে নির্বাচনটা আমরা ফেয়ার ইলেকশনটা চাই। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা এতটুকু সুবিধা চাই যে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে আমরা সাধারণ জনগণ কোনো মার্কা আমরা বুঝি না, কোনো দল বুঝি না। আমরা শুধু সেই প্রার্থীকে চাই যারা আমাদের জন্য সব ধরনের সাপোর্ট দিবে আর কি। আমরা সাধারণ মানুষের যেটা অধিকার আর কি। নির্বাচনে আমরা কোনো দল বুঝি না, আমরা যোগ্য প্রার্থী দেখে যার দ্বারা আমাদের এলাকা ভালো থাকবে তাদেরকে আমরা ভোট দেবো। আমরা আশা করি যে পরিবেশ ভালো থাক, শান্ত থাক। আমি চাই যে এবার সুষ্ঠুভাবে যদি ভোট হয়, ইলেকশন হয়, আমরা যদি এরপরে চাকরি বাকরি একটা নিশ্চয়তা পাই, আমাদের দেশ যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এমন প্রার্থী চাই। আমি নতুন ভোটার, যদি কেন্দ্রীয় ব্যবস্থা ভালো থাকে তাহলে ভোট দেবো। আমি এবার প্রথম দিব, এটা ভোট পবিত্র, দেখি যেটা ভালো ব্যবহার করবে তাকেই দেবো। এবার অন্যান্য সংবাদ। আগামী 1 মাসের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ব্রাকসু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানান, একটি মহল ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করতে ছাত্র সংসদ আইন সংশোধনের দাবি তুলেছে। ছাত্র সংসদ নিয়ে পাশ হওয়া আইনের কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন থাকলেও তা নির্বাচন পরবর্তী সংশোধনযোগ্য বলে দাবি করেন শিক্ষার্থীরা। বর্ষিয়ান রাজনীতিক ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। মঙ্গলবার সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে ওই মাহফিল হয়। সংগঠনের সভাপতি আকরমুজ্জামানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম তরিকুল ইসলামের পুত্র ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু ও অন্যরা। অনুষ্ঠানে বক্তারা তরিকুল ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বরিশালে তরুণ উদ্যোক্তা সমাবেশ হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে 20 জন তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তা সমাবেশে অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা হামলার প্রতিবাদে ও মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইমদাদুল হককে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি দলীয় নেতাকর্মীরা। জুলাই সনদের আইনভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে মানিকগঞ্জে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবদের মতবিনিময় সভা হয়েছে। সভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা ও অন্যরা। গ্রাম আদালতের মাধ্যমে বরিশালে 2024 সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত 4000 মামলার 91 নিষ্পত্তি করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় এই তথ্য তুলে ধরা হয়। সুনামগঞ্জে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন করেছে স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিষ্ঠান ব্লাড লিংক। নরসিংদীতে এসএসসি 94 ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী হয়েছে। সারা দেশের 600-রও বেশি প্রাক্তন শিক্ষার্থী এতে অংশ নেন।
ফরিদপুর শহরের বিভিন্ন সড়কে শোভাযাত্রা করেছেন জামায়াতের এমপি প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব। নরসিংদী শিবপুরে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের উদ্যোগে ইসলামী জলসা হয়েছে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কর্মী গ্রুপের প্রধান শফিউদ্দিন ভূঁইয়া। নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড রফিকুল ইসলাম হিলালি। নীলফামারীর একমাত্র পর্যটন কেন্দ্র নীলসাগরের সৌন্দর্য বর্ধন সহ নানান উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। জাতীয় নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য রাঙামাটিতে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়নের সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ৫৪০ জন আনসার সদস্যের হাতে সনদ তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।